আমাদের লাঞ্চ চলে এসছে, তো সব সার্ভ করেও নিয়েছি আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো আমরা সুইমিং পুলে চলে এসেছি। তো আর আমি এদিকে বলছিলাম তুফান কোথায়, তো তুফান ডুব দিয়েছিল আর আমি দেখতে পাচ্ছিলাম না, তো তুফানও চলে এসছে। তো চারজন মিলে পুলে দারুণ এনজয় করছি। আমাদের ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যাচ্ছে আর কিছু ফিল্মেটিক শ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা রিসর্টে চলে এসেছি। তো রিসর্টের ভেতর দিয়েই আমরা অটো করে রিসর্টের রিসেপশনের সামনে গিয়ে নামবো। আর রিসর্টটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, আর আমি আমার এই রিসর্টটা পুরো ভিডিও মিনি ব্লগে শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখে নাও। তো আমরা রিসেপশনে চলে এসেছি ব্যাগপত্র এখানে রেখে। তো বলছিল এখনও চেকিং করার টাইম হয়নি। আমরা চারজন এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর ভাই ঘুমিয়ে পড়েছিলাম, তুফান আর বাবন জেগেছিল। তারপর ওরা আমাদের রুম দিয়ে দেয়, তারপর আমরা রুমের ভেতরে চলে যাই। চলো বন্ধুরা, রুমের ভেতরটা ঘুরে দেখাই। রুমে ঢুকতেই ডান সাইডে আলমারি, তার পাশে ড্রেসিং টেবিল আর একটা টেবিল, আর এখানে টিভি ছিল, তার মধ্যে দুটো চেয়ার ছিল, আর এখানে একটা টি টেবিল ছিল, একটা সোফা ছিল আর বেড ছিল। বেডটা কিন্তু বেশ বড় ছিল, আর তার পাশে ব্যালকনি ছিল, আর এখানে ওয়াটার বোতল ছিল, আর যাবতীয় শ্যাম্পু, বডি ওয়াশ, শাওয়ার ওয়াশ সব কিছুই ছিল। তো এখানে হলো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা অনেকটা এরিয়া নিয়ে আর খুবই ক্লিন আপ, খুব মানে এতটা ক্লিন আপ আমি আশা করিনি। আর এখানে ফ্রিজ রয়েছে, তো ফ্রিজে যেই কেকটা ছিল আর কোল্ড ড্রিঙ্কসটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজটাও বেশ বড় সড়োই, ওটা কিন্তু খুবই সুন্দর আর খুব ক্লিন আপ, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। তারপর আমরা রেডি হয়ে চলে এসেছিলাম সুইমিং পুলের সামনে। এখানে টাওয়াল ফোন টোন রেখে আমরা সুইমিং পুলে নামবো। আর আমি সুইমিং পুলের কস্টিউম নিয়েই এসেছিলাম সঙ্গে। এখানে সুতি আর গেঞ্জি কাপড় চলে না, সিনথেটিক টাইপের কাপড় চলে। আর এখানে সুইমিং কস্টিউম যদি কেউ নাও নিয়ে আসো, এখানে কস্টিউম রয়েছে, 150 টাকা ভাড়া সুইমিং পাবে। আর সুইমিং পুল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপর আমি সুইমিং পুলে নেমে পড়েছি। আর সুইমিং পুলটাও কিন্তু বেশ এরিয়া জুড়ে, আর সামনেই রয়েছে বাচ্চাদের জন্য অল্প জলে, আর এখানে বড়দের জন্য। সুইমিং পুলের অভিজ্ঞতাটা কিন্তু আমার কখনো ছিল না, আমি খুব এক্সাইটেড ছিলাম সুইমিং পুলে নামবো। এই ফার্স্ট টাইম নামলাম, আর আমি সাঁতার জানিও না, ডুবটাই ঠিক করে দিতে পারতাম না, তবুও এখন শিখেছি। তবুও নাক বন্ধ করে ডুব দিলে নাকে জল যাবেই। তো এখানে বহুবার এরকম হয়েছে। আমাদের কাদের কাদের সাথে এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সুইমিং পুলে স্নান করাটা তোমরা কেমন কি এনজয় করো সেটাও কিন্তু জানিও। আমার তো সুইমিং পুলের ফার্স্ট অভিজ্ঞতা আগেই বলেছি, আমার কিন্তু সত্যি খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল। আমি মনে হচ্ছে যে এখানে আর কদিন থাকলে আমি সাঁতারটা শিখেই যাব। এইভাবে সাঁতার শেখা খুব ইজি, আর সাঁতার শেখা আমার খুব শখ ছিল, কিন্তু কখনো হয়ে ওঠেনি। সবাই আমাকে বলতো যে তোদের বাড়ির সামনে গঙ্গা, তোরা সাঁতার জানিস না, এটা একটা লজ্জার ব্যাপার সত্যি। আমার সাথে সাথে ফার্স্ট টাইম কিন্তু সুইমিং পুলে তুফানও। ফার্স্টে তুফান বলছিল, আমরা এসেই তো শাওয়ার নিয়ে নিয়েছিলাম রুমে, তারপরে তুফান বলছিল যে না আমি স্নান টান করে নিয়েছি, আমি আর সুইমিং পুলে নামবো না, তোমরা নামবে আমি বসে থাকবো। যেই সুইমিং পুল পেয়েছে সবার আগে ওই লাফিয়ে পড়েছে। আর এখন আমি বলছি যে কিরে উঠবি না, বলে না না সত্যি খুব এনজয় করছি। আরও বেশি মজা হয়েছিল যে আমরা সুইমিং পুলে স্নান করছিলাম, আর এখানে একটা সাউন্ড সিস্টেম ছিল, মানে ভাই গিয়ে নিয়ে এসেছিল, ওনাদের কাছে বলেছিল যে তোমাদের কাছে কোনো সাউন্ড সিস্টেম আছে, তা ভাড়া দিতে হয়েছে। তো আমরা পুলের সামনে সাউন্ড সিস্টেম চালিয়ে চারজনে মিলে খুব এনজয় করছিলাম। আমরা পুল থেকে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। এবার লাঞ্চ চলে এসছে, লাঞ্চ করার পালা। ওদের ডেকে নাও, লাঞ্চ একসাথে করবো বলেই ভাই ওদের ডেকে নিতে বললাম। আর লাঞ্চ চাইলে ওখানে রেস্টুরেন্টেও করতে পারো, দুপুর 2টার মধ্যে করতে হবে। আর আমরা জলে ঝাপাঝাপি করে এতটাই টায়ার্ড, তাই আমরা নিচে যাইনি, রুমেই নিয়ে নিয়েছি। আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, ফিশ কারি আর ডাল, তার সঙ্গে চিকেন কষা। যেহেতু তুফান বলছিল চিকেন খাবে না, তার জন্য ওর জন্য ফিশটা নেওয়া হয়েছে, এক্সট্রা আরেকটা নেওয়া হয়েছিল। তো ওরা চলে এসছে, এবার খাওয়া দাওয়ার পালা। আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ডাল দিয়ে খাচ্ছিলাম, ডালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর মাছের ঝোলটাও কিন্তু খুব সুন্দর, চিকেনটাও বেশ দারুণ, পুরো ঘরোয়া রান্না। বিকেলবেলা আমরা রেডি হয়ে বসে আছি।
ব্যালকনিতে বসেছিলাম, এত হাওয়া দিচ্ছিল, বেশ দারুণ লাগছিল। আমাদের এইদিকে যা গরম ছিল, যা গরম চলছে, মানে এই রকম গরমে এই জায়গাটা বেস্ট। আমাদের মনে হচ্ছিল যে আরও কদিন থেকে আসি, এত সুন্দর লাগছিল জায়গাটা। এখানকার পরিবেশটা যেরকম মনোরম, সেই রকমই শান্ত। কাপেলদের জন্য বেস্ট সময় কাটানোর জায়গা। তার সাথে সাথে ফ্যামিলি, বাচ্চা সবাইকে নিয়ে এইখানে কিন্তু ঘুরে আসতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় এসেছি। আমরা হলো মন্দারমণি সোনার বাংলা রিসর্টে রয়েছি। ব্যালকনি থেকে পুরো সামনেটা দেখো কতটা সুন্দর লাগছে, আর তার সামনেই রয়েছে কিন্তু সি বিচ। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বিচের ধারে, আর ঢেউ বেশ দিচ্ছে। এত জোরে হাওয়া দিচ্ছে যে কিছু বোঝাই যাচ্ছে না। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে চলে গেলাম। বেলা একটু চটপটা খাবার খেতে ইচ্ছে করছিল, তাই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তান্দুরি ফুল প্লেট আর একটা রেশমি কাবাব। আর তুফান এদিকে ফ্রেশ হতে গেছে, তুফান ঘুমিয়েই ছিল, বিকেলবেলা আর বেরোয়নি। কাবাব আর তান্দুরি তো আমার খুব প্রিয়। তো বাবন ফার্স্টে ট্রাই করলো যে কেমন লাগছে বলো। তো ওর মুখে রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে ও কতটা এনজয় করছে। ও বলছে যে হ্যাঁ বেশ ভালো লাগছে। তারপর আমি বলছি তুমি একটু নাও, তারপর আমি ওর থেকে নিলাম। এদিকে তুফান আর ভাই, তুফান ফোন নিয়ে ব্যস্ত, তো ভাই বলছে হ্যাঁ আমারও দারুণ লেগেছে। আমি তুফানকে বলছি একটু টেস্ট করে বল কেমন লাগলো, রিভিউ দে। তারপর তুফান হাসতে হাসতে বলছে ঠিক আছে দাঁড়াও দিদি, দিচ্ছি। তো তুফান টেস্ট করে বলছে বাহ দারুণ, ফার্স্ট ক্লাস। তারপর বাবন এইদিকে বলছে যে হলো আমার চিকেন তান্দুরিটা ভালো লেগেছে, রেশমি কাবাবটা আমার অতটা পছন্দ হয়নি, ভালো লাগেনি, অতটা জুসি ব্যাপারটা ছিল না। তারপর আমি বলছি ঠিক আছে চলো দেখি আমি ট্রাই করে। ফার্স্টে আমি রেশমি কাবাবটা ট্রাই করলাম। তো রেশমি কাবাব এখনও পর্যন্ত যেখানে খেয়েছি আমার বেশ ভালোই লেগেছে। তাই এখানে ট্রাই করে সেরকম জুসি ব্যাপারটা সত্যিই নেই, ঠিকঠাক। মানে ওপরে যে বাটারটা, যে সফটনেসটা, সেই রকম জিনিসটা নেই, মানে রেশমি কাবাবের টেস্টটাই নেই বেসিক্যালি। তারপর আমি বললাম যে ঠিক আছে চলো চলে যায়। তারপর আমি চিকেন তান্দুরিটা ট্রাই করলাম, আর এই চাটনিটাতেও আমার বেশ ভালো লাগে। তো এখানকার চাটনিটাও ভালো ছিল। তো চিকেন তান্দুরিটা টেস্ট করে আমি বলছি ঠিক আছে দাঁড়াও আরেকবার টেস্ট করি, বুঝতে পারছি না ঠিকঠাক রেশমি কাবাব খাওয়ার পর। তারপর টেস্ট করে দেখলাম যে না, চিকেন তান্দুরিটা বেশ দারুণ। তারপরে আবার কেক নিয়ে আমার বড়মশাই হাজির। রিজোর্টের এখান থেকেই কেকটা অর্ডার করা হয়েছিল। তো বড় কেক আমি নিয়ে আসতে নাই করেছি, যেহেতু কালকে প্রচুর কেক খেয়েছি আর এখনও পর্যন্ত কেক রয়েছে, শুধু শুধু নষ্ট হবে। আমার বার্থডেটা কিন্তু সত্যিই খুব স্পেশাল ছিল, মনে হয় গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন হচ্ছে, খুব এনজয় করছি। আর আমার হাতে পড়া যে নোয়া বাঁধানোটা, ওটাই আমার বড়মশাইয়ের এবছর বার্থডে গিফট দিয়েছিল। ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম মশলা কুলচা আর চিকেন ভর্তা। তো রাতের ডিনারটাও আমরা রুমেই বসেই করেছিলাম, চারজন একসাথে। তো আমাদের রুমে চলে এসছে খাবার, আর আমরা সবাই সবার প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। মশলা কুলচা আমি এক পিসই নিয়েছি, এর বেশি আর পারবো না। মশলা কুলচা আর চিকেন ভর্তাটা বেশ ভালোই ছিল। আমি আমার বার্থডেটা সারাদিন কিভাবে কাটালাম সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি বন্ধুরা। তোমরা ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট, টাটা।